প্রত্যেকটা ট্রেন যেন চারঘাট স্টেশনে থামে সেটার কারণে আন্দোলন এবং লাইন অফ করছিল। হ্যাঁ, আরানি স্টেশনে একটা আন্দোলন হয়েছে। এটা হচ্ছে যে আমাদের লোকাল লিডার আবু সাইদ চাঁদের নেতৃত্বে। অনলাইনে হ্যাসেল কেসে আমরা টিকিট পাচ্ছিলাম না, যেমন অনেকজন 5 জনে আমরা ট্রাই করে 3টা টিকিট পাইছি, তাও 3 বুকিট। এমন ট্রেনের মধ্যে কোনো বিলম্ব হয় বা কোনো হয়রানি বা টাকা কোনো বাড়তি এরকম কোনো কিছু পাই নাই। মাঝখানে আন্দোলন চলছিল, তো আন্দোলন চলার কারণে আর কি 2 ঘন্টা ডিলে হয়েছে, লাইন আটকায় রাখছিল। এটা হচ্ছে একটা চারঘাট একটা স্টেশনে, মানে ওরা আর কি প্রত্যেকটা ট্রেন যেন চারঘাট স্টেশনে থামে, সেটার কারণে আর কি বলছিল যে প্রত্যেকটা ট্রেন যেন চারঘাট স্টেশনে থামে সেটার কারণে আন্দোলন এবং লাইন অফ করছিল। না, এবার ট্রেনে কোনো সমস্যা হয় নাই। আর আজকে 11 তারিখ তো একটু প্রেশার কম আজকে বুধবার কারণে, তো ট্রেনের মোটামুটি ফাঁকা ছিল, স্টেশনও কম বেশি আজকে ফাঁকা আছে। আর নেক্সট হচ্ছে শুক্র শনিতে অনেক ভিড় থাকবে, এই জন্য আগে চলে আসে আর কি। হ্যাঁ, আরানি স্টেশনে একটা আন্দোলন হয়েছে। এটা হচ্ছে যে আমাদের লোকাল লিডার আবু সাইদ চাঁদের নেতৃত্বে। তো ওইখানে আমাদের কিছুক্ষণ ওয়েট করতে হয়েছে। তাছাড়া গোটা যাত্রাতে কোনো সমস্যা হয় নাই, যথেষ্ট ভালোভাবে আমরা এই যাত্রা সম্পন্ন করতে পেরেছি। না, টিকিট পেতেও কোনো সমস্যা হয় না। আমরা অনলাইনে টিকিট কেটেছি, মানে কোনো দালাল বা অন্য কোনো কারো কাছে ধর্ণা ধরতে হয় নাই। না, এবারে আলহামদুলিল্লাহ আসতে কোনো অসুবিধা হয় নাই। আমরা ঠিক টাইমে উঠছিলাম এবং ঠিক টাইমে এখানে পৌঁছলাম। এমন ট্রেনের মধ্যে কোনো বিলম্ব হয় বা কোনো হয়রানি বা টাকা কোনো বাড়তি এরকম কোনো কিছু পাই নাই। অগ্রিম টিকিট পেতে তো অনেক হয়রানি হয়েছে, আমরা অনলাইনে অনেক ট্রাই করে শেষমেশে পেলাম। হয়রানি বলতে ওখানে কাউন্টারে গেলে টিকিট পাওয়া যায় না সহজে। অনলাইনে আপনার চেকিং করতে করতে টিকিট কাটতে কাটতে অনেক সময় সার্ভার ডিস্টার্ব করে, ওক্ষেত্রে এরপরে পাওয়া যায়। এরকম অনেক হয়রানি বলে পরবর্তী পেলাম। টিকিট তো একটু প্রবলেম ফেস করছি, কারণ টিকিট পাওয়া যাচ্ছিল না। দেখা গেছে যে আমি টিকিট কাটছি তিনটা কি বলে বগিতে পড়ছে আর কি। এখানে একটু লোকজনের সাথে এক্সচেঞ্জ করে আসতে হয়েছে এই আর কি। অনলাইনে হ্যাসেল কেসে আমরা টিকিট পাচ্ছিলাম না, যেমন অনেকজন 5 জনে আমরা ট্রাই করে 3টা টিকিট পাইছি, তাও 3 বুকিট।